वक्त ने किया कैसी হাসি সিতম। বসন্ত কুমার শিবশঙ্কর পাডুকোন নামটা শুনে বা কোথাও দেখে চলচ্চিত্র প্রেমীরা চিনবেন না বললেই চলে। সেই হিসেবে বলা যায় শুধু বার্থ সার্টিফিকেটেই বসন্ত কুমার শিবশঙ্কর পাডুকোন নামটা থেকে গেল, কিন্তু সেলুলয়েডের পর্দার গুরুদত্ত হয়ে স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেছে তার কীর্তি। চিত্রনাট্যকার, প্রযোজক, পরিচালক ও অভিনেতা গুরুদত্ত ভারতের প্রথম পরিচালক যিনি সিনেমাস্কোপে শ্যুট করেছিলেন সেই 60-এর দশকের শুরুতে। 2010 সালে সিএনএনের সর্বকালের সেরা 25 এশীয় অভিনেতার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়। কিন্তু এত প্রতিভাবান হওয়ার পরেও তিনি ছিলেন ক্ষণজন্মা। মাত্র 39 বছর বয়সে তিনি মারা যান। শুধু তাই নয়, তার ব্যক্তিগত জীবন ফিল্মি দুনিয়ার কোনো মাসালা সিনেমার গল্পের থেকেই কম ছিল না। গুরুর ফিল্মি কেরিয়ার, প্রেম, বিয়ে ও মৃত্যু নিয়েও একটা সময় তোলপাড় হয়েছিল বলিউড। সমাজের বিভিন্ন স্তরের মানসিক অবসাদে ভোগেননি এমন মানুষের সংখ্যা বিরল। সেখান থেকে বাদ যাননি স্বয়ং গুরুদত্ত। সালটা 1950। গুরুদত্তের প্রথম ছবি বাজির প্লেব্যাক সিঙ্গার গীতা রায়চৌধুরীর প্রেমে পড়ে যান তিনি। সেই থেকেই প্রেমের শুরু। আর তারপরেই 1953 সালে বাড়ির অমতে গীতাকে বিয়ে করেছিলেন গুরুদত্ত। কিন্তু সেই বিয়ে তিনি ধরে রাখতে পারেননি। চলচ্চিত্র কেরিয়ারে অসাধারণ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত হলেও ব্যক্তিগত জীবনে গুরুদত্ত ছিলেন ভীষণ খামখেয়ালি এবং আবেগপ্রবণ। ধূমপান ও মদ্যপানে আসক্ত ছিলেন তিনি। খ্যাতি, নাম, প্রতিপত্তির সঙ্গে সঙ্গে আসক্তি বেড়েই যাচ্ছিল দিনের পর দিন। চলচ্চিত্রে যেমন হয় তেমন করেই চিত্রতারকা গুরুদত্তের জীবনে প্রেম এসেছিল, প্রেমের বিনিময়েও প্রেম এসেছিল। যদিও প্রেমের সঙ্গে সঙ্গতি রেখে নিজের জীবনের গতি স্থির রাখা তার পক্ষে স্থির হয়নি। একসাথে একাধিক প্রেমকে ধরে রাখতে গিয়ে প্রেমহীন জীবনের নাগপাশে জড়িয়ে যান তিনি। বিয়ের 3 বছরের মধ্যে 1956 সালে ওয়াহিদা রহমানের সঙ্গে পরিচয় হয় গুরুদত্তের, এবং যাকে বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট, তারও হয়েছিল সেটাই। প্রথম দেখাতেই তিনি ওয়াহিদাকে ভালোবেসে ফেলেন এবং তাকে নিয়ে তিনি মুম্বাইতে চলে আসেন। তারপর আর গুরুদত্তকে পিছন ফিরে তাকাতে হয়নি। নিজেরই প্রযোজিত সিআইডি ছবিতে খল চরিত্রে অভিনয়ের সুযোগ করে দেন ওয়াহিদাকে। পরপর পিয়াসা, চৌধাবিকা চাঁদ, ততদিনে তিনি ওয়াহিদার প্রেমে পড়ে গিয়েছিলেন ভালো মতো, যার ফলে তার সাংসারিক জীবনেও শুরু হয় নানা অশান্তি। গীতা দত্ত সবটা জানতে পেরে তাকে ছেড়ে চলে যান। বিবাহ বিচ্ছেদ ছাড়াই আলাদা থাকা শুরু করেন তারা। গীতার প্রতি নায়কের ভালোবাসা ছিল অটুট, তাই স্ত্রীকে একাধিকবার ফিরিয়ে আনতেন। কিন্তু পিয়াসা, কাগজ কা ফুল এবং সাহেব বিবি और গুলাম ছবিতে গীতা দত্তের কণ্ঠ শুনে মনে হওয়ার জো নেই যে নেপথ্যে দানা বাঁধছে বিচ্ছেদের মেঘ। দর্শক শ্রোতাদের মুখে মুখে তখন শুধুই না যাও সাইয়া ছুরা কে বাইয়া, আজ সাজন মুঝে অঙ্গ লাগালো, বাবুজি ধীরে চলনা, আরো কত গান। কিন্তু এখানে গিয়েছে এক সমান্তরাল রেখা, যেখানে গুরুদত্ত ভালোবেসেছেন দুই তরফেই সমানে। তবে এই ঝড় গুরুদত্তের জীবন ছারখার করে দেয়। অসাধারণ অভিনয়, চিত্রনাট্য হওয়ার পরেও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে গুরুদত্ত এবং ওয়াহিদা রহমানের কাগজ কে ফুল। আসলে দর্শক তাদের এই প্রেমটি মেনে নিতে পারেননি, আর এই সময়ে গুরুদত্তের পতন শুরু হয়। তার ব্যক্তিগত জীবন এবং কেরিয়ার উভয়ই খারাপ পর্যায়ে যাচ্ছিল। তিনি যে ধরনের চলচ্চিত্র নির্মাণ করছেন তার জন্য ক্রমাগত সমালোচিত হতে হয়েছে। শুধু তাই নয়, ধীরে ধীরে ওয়াহিদা রহমানও নিজেকে গুরুদত্ত থেকে সরিয়ে নেন। শুধু কেরিয়ারের ব্যস্ততা ও সাফল্যই এই দূরত্বের একমাত্র কারণ ছিল না। ওয়াহিদা তার ঘনিষ্ঠ বান্ধবী নায়িকা নন্দার কাছে আক্ষেপ করেছিলেন যে তিনি সরে গিয়েছেন এই কারণে যেন গুরুদত্ত বিবাহিত জীবনের শান্তি ফিরে আসে। সাহেব বিবি গোলামের সাফল্যের পর ওয়াহিদা রহমান গুরুদত্তের সিনেমা ছাড়ার সিদ্ধান্ত নিলে খুব আঘাত পান গুরুদত্ত। মৃত্যুর আগেও গুরুদত্ত দুবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। 1964 সালের 10ই অক্টোবর মদের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খেয়েছিলেন গুরুদত্ত। মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ ও অতিরিক্ত মদের বিষক্রিয়ার ফলে মাত্র 39 বছর বয়সেই এই দক্ষ অভিনেতা ও পরিচালকের মৃত্যু ঘটে। মৃত্যুর আগে তিনি ফোন করেছিলেন এক বিখ্যাত গায়িকাকে। জানেন কি কে সেই গায়িকা?
আশা ভোসলে। গায়িকা আশা ভোসলের বাড়িতে তার স্ত্রী গীতা আছেন কিনা জানতে চেয়েছিলেন। আশা ভোসলেই শেষ ব্যক্তি যিনি গুরু দত্তের সঙ্গে কথা বলেন। গুরু দত্তের মৃত্যুর পর গীতা দত্ত নিজেও ভুলে থাকতে মদের নেশায় আসক্ত হয়ে যান। তার গান গাওয়া ছেড়ে দেন তিনি। 1972 সালে লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে তিনিও মারা যান। অনেকেই বলেন কাগজ কে ফুল সিনেমার গল্পই সত্যি হয়ে উঠেছিল এই পরিচালক, প্রযোজক ও অভিনেতা গুরু দত্তের জীবনে। একে একে নিজের জীবনের সব প্রিয়জনকেই হারিয়ে নিঃস্ব হয়ে বেঁচে থাকার চেয়ে হয়তো আবেগপ্রবণ মানুষটি বেছে নিয়েছিলেন সেই রাস্তা, যার থেকে আর কোনোভাবেই ফেরা সম্ভব নয়। তাই হয়তো গানে আছে, जाने वो कैसे लोग थे जिनके प्यार को प्यार मिला। हमने तो जब कलियां